আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি টুইন টাওয়ারের সামনে সুন্দর একটি ফোয়ারা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। পেট্রোনাস টুইন টাওয়ারে প্রতিদিন হাজার হাজার লোক আসে দেখার জন্য। খুবই সুন্দর, যেটি আনুমানিক 88 তলা দুইটি বিল্ডিং পাশাপাশি অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন কত উঁচু। তো মালয়েশিয়া গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে আমার কলিগদের সাথে। আজ কিছু স্থির চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা জেনে অবাক হবেন যে এই জিনিসটি, সেটি হচ্ছে মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1957 সালে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। লোকমুখে শুনেছি এক সময় নাকি মালয়েশিয়া থেকে লোকজন আসতো বাংলাদেশে কাজ করার জন্য এবং পড়াশোনা করার জন্য। কিন্তু আমরা দুর্নীতি এবং আত্মীয়করণ, পরিবারতান্ত্রিক ব্যবস্থার কারণে আমরা এতই দুর্নীতিগ্রস্ত যে এখন আমরা মালয়েশিয়া কাজ করতে যাই এবং লক্ষ লক্ষ লোক সেখানে কাজ করে, এবং মালয়েশিয়া এখনও উন্নত কান্ট্রি না হলেও উন্নত কান্ট্রির কাছাকাছি অবস্থায় চলে গেছে, অর্থাৎ উন্নয়নশীল দেশের সর্বশেষ ধাপে আছে তারা। আপনি সারা মালয়েশিয়া ঘুরলে মনে হবে যেন এটা আসলে একটা উন্নত বা ডেভেলপ কান্ট্রি। যদিও আমাদের গ্রাম পর্যায়ে সেভাবে ঘোরা হয়নি, শুধু শহরের দিকে ঘুরেছি। যে জিনিসটা অবাক করেছে সেটা হচ্ছে আপনি সারা শহর ঘুরলে কোথাও একটি রাস্তাঘাটে ধুলা পাবেন না, গাছের পাতা ময়লা আবর্জনা কোথাও পাবেন না। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়। এবার মালয়েশিয়ার ব্যাপারে কিছু তথ্য তুলে ধরি। মালয়েশিয়া 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর হলেও পুত্রজয়া হল ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত, মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল সীমান্ত রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের সাথে। এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ফিলিপাইনের সাথে। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 28 মিলিয়ন বা প্রায় 3 কোটির মতো। তো এই আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় ডক্টর মাহাথির মোহাম্মদকে, যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি 1981 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর 5 বার সংসদ নির্বাচনে জয়ী হয় এবং সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তো মালয়েশিয়ার মাহাথিরের অবদান, এটা মালয়েশিয়াবাসী কোনোদিনও ভুলতে পারবে না। তো আমরা আমাদের দেশে এরকম একজন প্রধানমন্ত্রী কবে পাবো সে অপেক্ষায় আছি। ধন্যবাদ সকলকে।